শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। সকাল সকাল এই যে রান্নাঘর থেকে দিনটা শুরু করলাম, আর একজন সেজেগুজে বাবু হয়ে বসে আছে। সকাল সকাল সেজে গুজে ললিপপ খাচ্ছে। সোনা মাঝে দুধ খাচ্ছো। আর এদিকে আমি সকালবেলা ওকে একটু মানে ক্রিম ক্রিম মাখিয়ে পায়ে মোজা পরে চুলগুলো আঁচড়ে দিয়ে চুলগুলো পুরো উড়োক্ষয়ী হয়ে যাচ্ছিল। তো অনেকগুলো বাসন ছিল, সেগুলো মেজে নিয়েছি, ব্রাশ করে নিয়েছি। আজকে সকালে আমি একদম ফ্রি, একদম ডান্না কাটটা পরি, আমি ডান্না কাটটা পরি। সকালবেলা আমি রান্না করিনি তো। ভালো খেতে আমি খাবো না। যাও, হ্যাঁ খুব ভালো। যাও। তো সকালবেলা রান্না বান্না কিচ্ছু করিনি। আর আমি এখন বাজে হচ্ছে 10:30। আমি কফি খাবো, ব্রাশটা হয়ে গেছে। এখানটা আমি দুধ গরম করে নিয়েছি, আর এই বাসনপত্রগুলো মেজে না এই গায়ে গায়ে হয়ে গেছে, একটু সরিয়ে তো এবারে চলো কফি বানানো যাক, দিনটাকে একটু মিষ্টি মধুর ভাবে শুরু করা যাক। তুমিও কফি খাবে? আচ্ছা আমি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে খাবো, ঠিক আছে? হ্যাঁ খাবে তো। ওই যে ওই বক্সটা, স্টোরেজ বক্সটা আনা হয়েছে আমাদের, ওই যে জামা কাপড় ওখানে এখানে চারিদিকে তাল তুল করে রাখা, সেই জন্য ওই যে ওটা আনা হয়েছে। এটা আনা হয়েছে জামা কাপড় রাখার জন্য। শ্রেয়াংশী কি করেছে দেখুন, শ্রেয়াংশী এর মধ্যে ওর এখানে যাবতীয় যত খেলনা ছিল সমস্ত কিছু এই যে এর মধ্যে ভরেছে। এইটা এটা এটা সবাই প্যাকেট প্যাকেট করে রেখে সব প্যাকেটগুলো নিয়ে দিয়েছে। আমি আমার চার্জার খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে? হঠাৎ করে দেখছি এই যে চার্জারটা এর মধ্যে হাইট হয়ে গেল। সব যা তা করেছে, কোথায় এবার খুলে আমার চার্জারের সে ভালো লাগে সব। এই যে দেখো সব খুলে খালে বেরিয়ে কি অবস্থা। আমি তেলের প্যাকেট খুঁজে পাইনি, তেলের প্যাকেট নিয়ে এর ভেতরে ঢুকিয়ে রেখেছে। সকালবেলা বলছি আমি ব্লিঙ্কিতে তেল দিয়েছিলাম, কিন্তু তেল তো আসেনি, তাহলে আবার কমপ্লেন করতে হবে ওখানটায়। ও মা, তারপরে দেখছি যে তেলের প্যাকেট টেকানোর বাবা বলছে যে ও কি অনেক কিছু এর মধ্যে ঢুকিয়েছে দেখো বলে, এর ভেতরে মানে যা পেয়েছে সব এর মধ্যে ঢুকিয়ে দিয়েছে। আমি হাফ জিনিস খুঁজে পাচ্ছি না। তারপর এটা খুলে দেখছি সমস্ত খেলনা যাবতীয় জিনিস যা দেখেছে সব ওর ভেতরে ঢুকিয়ে দিয়েছে। আমার ফোনে চার্জ নেই, আমি সকাল থেকে চার্জার খুঁজে যাচ্ছি, এখন দেখছি ওর ভেতরে। চলো আজকে দেখাই যে আমি কি ব্যবস্থা নিয়েছি শ্রেয়াংশীর জন্য। এই ব্যবস্থাটা, এই পদক্ষেপটাই, করা ব্যবস্থাটা না নিলেই হতো না, কারণ এটা খুবই দরকার ছিল। তো কি দরকার সেটা তোমাদের আমি বলি। তো দরকারটা হচ্ছে এটা, শ্রেয়াংশী সমস্ত খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে, যার জন্য আমাদের এত অসুবিধে। ও মানে খেলনাগুলো গুছিয়েও রাখে না, ভালো করে খেলবেও না। আর সেই জন্য আমি একটা ব্যবস্থা নিলাম। এই ব্যবস্থাটা হচ্ছে আমাদের এই কার্টুনটা অনেকদিন থেকে ঘরের মধ্যে পড়ে আছে। তো এটার মধ্যে কি আনা হয়েছিল না আমার একদম মনে পড়ছে না এখন যে কী আনা হয়েছিল এর মধ্যে। তো যাই হোক, যাই আনা থাকো, এটা পড়েছিল, তাই ভাবলাম চলো এটাকে একটু কাজে লাগানো যাক। তো সেই জন্য এটা চারিদিকটা ছাড়া ছিল, ওপেন ছিল, সেই জন্য টেবাটা দিয়ে চারিদিকটা আমি মেরে দিচ্ছি। নিচের যেটা খোলা জায়গা ছিল সেটাতে টেবাটা মেরে দিয়েছি। আর এগুলো যে মোড়ার জায়গাগুলো আছে না, এগুলো মরবো না, এগুলো একদম সোজা করে তার যাতে না ভাঁজ করা যায় তার জন্য টেবাটা দিয়ে ভালো করে আটকে দিচ্ছি, যাতে এটা একদম সোজা, একদম অনেকটা বড় হয়, অনেকটা বড় স্পেস হয়, তার মধ্যে অনেকটা খেলনা আর কি রাখা যায়। তো সেই জন্য আমি আর কি এই ব্যবস্থাটা করলাম। তো ওর সমস্ত খেলনা না প্যাকেট প্যাকেট করে রাখা, কিন্তু ও একটা করে খেলবে, ছড়াবে, ছিটাবে, গুছাবে, মানে আমারও গুছিয়ে রাখতে অসুবিধা। ও তো এখন বাচ্চা মানুষ, ওই বা কী গোছাবে, আমাকে তো গুছিয়ে রাখতে হবে, কিন্তু আমার দ্বারাই হয়ে উঠছে না, কারণ এতগুলো। আর পুরো একদম যা যেখানে খেলনা রাখা থাকে এটা ওটা সেটা তার উপর পুরো নষ্ট, মানে জায়গাটা পুরো একদম বিচ্ছিরি হয়ে আছে। আর এটার মধ্যে রাখলে যাই খেলনা থাকুক, পড়ুক ফেলুক, এর মধ্যেই থাকবে। সেই জন্য আর কি এইটা আর কি বানানো আর কি। এটা ভাবলাম একটু কালারিং পেপার দিয়ে গাটা একটু সুন্দর করে দেবো, দিলে তাহলে দেখতেও সুন্দর লাগবে। কিন্তু কালারিং পেপারটা আমার কাছে আপাতত ছিল না বলে সেই জন্য আর কি দেওয়া হয়নি। জাস্ট এইরকম করেই খেলনাগুলো রাখবো। আর পরে তোমার দাদাভাইকে বলবো যে কালারিং পেপার আনতে, ওটাতে ভালো করে আঠা দিয়ে আটকে দেবো, দিলে তাহলে কি হয় বলো তো, দেখতে একটা সুন্দর লাগবে, আর খেলনাগুলো গুছিয়ে রাখবো, ঘরে একটা বিচ্ছিরি একটা দেখতে লাগবে না। তো এই যে দেখো এই জিনিসটা এরকম হয়েছে, আর সাইডগুলো আঠা দিয়ে মেরে দিয়ে দেখেছো কতটা বড় বড় লাগছে। তো চলো এর মধ্যে খেলনাগুলোকে ঢুকিয়ে দেওয়া যাক।
আর তা না হলে সমস্ত কিছু দেখছো কেমন চারিদিকে ছড়ানো ছিটানো, আর এই জায়গাটায় সেই খেলনাগুলো থাকে আর কি অবস্থা দেখো। এগুলো সমস্ত কিছু প্যাকেট প্যাকেট, একটা প্যাকেটে তোমার রান্নাবাটি, একটা প্যাকেটে হাতি ঘোড়া, একটা প্যাকেটে ব্লকস, একটা প্যাকেটে ABCDর আরও অনেক কিছু, এইরকম করে ওর অনেক খেলনাগুলো সেগুলো এইভাবে রাখা হয়েছে আর কি প্যাকেট প্যাকেট করে, তো যাতে হারিয়ে না যায়। তো পিয়ানো, তারপরে যে আর একটা যে ক্যাসিও টাইপের জাইলোফোন না কি বলে, সেগুলোকে নিচের দিকে দিয়ে আর উপরে হচ্ছে খেলনাগুলোর প্যাকেটগুলো দিয়ে দেবো। আর পিয়ানোটাকে নিচের দিকে দিয়ে ওপরে যে খেলনা চাপে এটি ট্যাঁ টু পু প্যাঁ করে আওয়াজ করছে। তো এই যে খেলনাগুলো সমস্ত কিছু রেখে দিই, আর আমি এরকম করে প্যাকেট করে রেখেছি কারণ যাতে ও খেলনা চাইলে আমার খুঁজতেও যাতে না হয়, হাতের কাছে থেকে যায়, আর ওর খেলনা হয়ে গেলে গুছিয়ে রাখতেও সুবিধা হয়। হুট করে যাতে ওকে দিতে পারি, হয়তো কোনো খেলনা চাইলে সেটা আমি খুঁজেই পেলাম না, এক জায়গায় সব রাখি, সেগুলো আলাদা আলাদা প্যাকেট করে রেখে দিয়েছি। আর এই প্যাকেটগুলো আমি 15টা প্যাকেট ফ্লিপকার্ট থেকে আমরা নিয়েছিলাম, 150 টাকা না কত নিয়েছিল। তো তার হাফ প্যাকেট তো হারিয়ে দিয়েছে, আর হাফ আছে, তার নষ্টও করে দিয়েছে কিছু কিছু। তো এই ব্যবস্থা তোমাদের যাতে ঘরে বাচ্চা কাচ্চা আছে না, তো তোমরা এরকম করে রাখবে। আরও তো অনেক খেলনা আছে, সেগুলো বাইরে প্যাকেটে করে, তারপরে বালতি ব্যাগে করে সমস্ত করে ওরকমভাবে রাখা আছে, যেগুলো আর কি নিত্যদিন খেলে সেগুলোই ঘরের মধ্যে রাখা, যাতে নিতে সুবিধা হয়। তো উপরে কয়েকটা খেলনা ধরছিল না, ঢুকছিল না বলেই বালতি, তারপর ওগুলো হচ্ছে উপরে রেখে দিয়েছি। আরও কিছু কিছু খেলনা আছে, সেগুলোও রাখবো দেখি। খাটের উপরে আছে ওর একটা ডক্টরের যে সেটটা আছে, সেটাও আছে, সেটাও রাখতে হবে। সেটার জন্য মানে তার খেলনাগুলো কোথায় আগে খুঁজে সেটাও আবার গুছিয়ে রাখতে হবে। তো তোমাদের বাচ্চা কাচ্চার জন্য এরকম একটা ব্যবস্থা নিতেই পারবে। ব্যবস্থাটা খুবই সুন্দর, চারিদিকে অগোছালোও থাকবে না, আর সহজে হাতের কাছে সমস্ত কিছু থাকবে। তো এটা না নিলেই না হতো না, মানে বিচ্ছিরি একটা ব্যাপার হয়েছিল। একদিকে জামা কাপড় রাখার জন্য ওই যে প্যাকেটটা নেওয়া হয়েছে, আর এটা হচ্ছে এটা। তো এইরকম করতেই পারো, খুব সুন্দর হয়েছে, দারুণ একদম। তো এটা কালারিং পেপার দিলে আরও সুন্দর দেখতে লাগবে। আমি পাচ্ছি না, কিচ্ছু নেই, সব ফাঁকা, টমেটো নেই, কিছু নেই। বসিয়ে দিয়েছি, আজকে রাতে রান্না হবে চালতার চাটনি, কারণ কদিন চালতার চাটনি করো করে পাগল করে দিচ্ছে। চালতার চাটনি, পটল ভাজা, মাছের ডিমের বড়া করে তরকারি। পটল ভাজা হচ্ছে, এদিকে চালতাটা সেদ্ধ করতে দিয়েছি, এদিকে ভাত হয়ে গেছে, ডিমটা মাখা হয়ে গেছে, এবারে বড়া করে তরকারি করব। আর এখানে এই যে সব কেটে নিয়েছি, আজকে টমেটো নেই, অল্প একটু ফুলকপি ছিল দিয়ে দিয়েছি, আর টমেটো নেই, শুধু আদা রসুন আর পেঁয়াজ দিয়ে হবে। তো ঝপাঝপ রান্না করে নিয়ে, রাত হয়েছে, 10টা বেজে গেছে, আজকে পড়ছে সব কিছুতে লেট। ঠিক আছে, রাত হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট, এখন বাজে 11:45, আর এখন আমরা খেতে বসেছি। এই যে পটল ভাজা, চালতার চাটনি, মাছের ডিমের বড়া করে তরকারি, শ্রেয়াংশীকে খাটে দিয়ে দিয়েছি, একটু কার্টুন দেখছে, ততক্ষণে আমার ঝপাঝপ খেয়ে নেওয়া। তোমার দাদাভাই দিকে দেখো ফোন ঘাঁটছে, খাওয়ার নাম যেমন তেমন। ফোনটা ঘাঁটছে কেন? কারণ একটাও ভালো কার্টুন খুঁজে পাচ্ছে না। কার্টুন কোনটা ভালো সেটাই দেখা হচ্ছে, যে সেটা দেখে আমরা ভাত খাবো। তো যাই হোক, আমার তো খাওয়া হয়ে গেছে, আর আমি এখন চলে এসেছি, শ্রেয়াংশীকে ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এই যে দেখো, তোমাদের দেখা, এটা হচ্ছে একটা মধুর কোটো। আমার কাছে কোনো কাঁচের বয়াম ছিল না, ওই জন্য এর মধ্যেই রেখেছি। এটা হচ্ছে সর্ষের তেল, তার সাথে কালো জিরে, তার সাথে রসুন কুচি করে আর ভালো করে ফোটানো আছে, নিয়ে মানে এর মধ্যে রেখে হিটার মধ্যে রেখে দিয়েছি। এখন তো শীত পড়ে গেছে, রাত্রেবেলা যখন শ্রেয়াংশী ঘুমোয়, আমি ওর পায়ে, হাতের তালুতে, কখনো বুকে এরকম মালিশ করে দিই। তখন বাচ্চাদের কী হয়, ঠান্ডাটা হুট করে ধরে না আর কি। আর অনেকটা সামলে রাখি, তাও কেন জানি না কোথা থেকে ওর ঠান্ডা লেগেই যায়। আর তাও যতটা আর কি একটু সেফ রাখা যায়, কারণ বাচ্চাদের ঠান্ডা লাগলে তো মানে খুবই বাজে অবস্থা হয়, খেতে চায় না, সর্দি, বুকে ঘর ঘুমোতে চায় না, নাকে ড্রপ দিতে তো চায় না, এদিকে নাক বন্ধ হয়ে যায়। তো শ্রেয়াংশী তো নাকে ড্রপ দিতে চায় না, কিন্তু এদিকে নাক এত বন্ধ হয়ে যায় ওর ঠান্ডা লাগলে, কি বলবো, জোর করে দিতে হয়, সে কেঁদে কেটে একাকার বমি করে। তো সেই জন্য একটু সামনে রাখার চেষ্টা আর কি। রাত্রেবেলা একটু পায়ে মালিশ করে মোজা পরিয়ে দেয়। তোমরা পায়ে যখন তেল মালিশ করবে না, রাত্রেবেলা করে অবশ্যই মোজা পরিয়ে দেবে, দিলে তাহলে আরও ভালো হবে, পাটা গরম থাকবে। আর রাত্রেবেলা তো গায়ে কিছু দেয় না, সারা রাত তো গায়ে দিতেই ও লাথি মেরে ফেলে দিতেই টাইম কেটে যায়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমার পরিবারটাকে বাড়াতে সাহায্য করো। তো টাটা, গুড নাইট।